তিনটের সার্জারির মধ্যে পাইলসের সার্জারি আগে করা হতো বড় করে কেটে, যে শিরাগুলো বড় হয়ে গেছে সেগুলোকে বেঁধে বেঁধে আসা হতো। হুম হুম। ফিশার অপারেশনের ক্ষেত্রে পায়খানার দ্বারে একটা ভালভ মতো জিনিস আছে, স্ফিংটার বলে, সেই স্ফিংটার কাটা হতো। এবং ফিস্চুলা অপারেশনের ক্ষেত্রে যে কানেকশনটা আছে সেই কানেকশনটা অনেক বড় করে কেটে সেলাই না করে পুরো মুখটা ফাঁক করে রাখে দেওয়া হতো, হুম সেই হুম। দিয়ে অপারেশন করা হতো। আচ্ছা। লেজার কিন্তু এই পুরো জিনিসটাকে বদলে দিয়েছে, হুম হুম। সম্পূর্ণভাবে বদলে দিয়েছে। লেজার কি করেছে এসে, তারা বলেছে পাইলসের ক্ষেত্রে আপনার কাটার কোনো দরকার নেই। আচ্ছা লেজার জিনিসটা কি? লেজার মানে লাইট অ্যাম্প্লিফিকেশন থ্রু সিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন, অর্থাৎ আচ্ছা, আমরা যদি একটা, একটু ইলাবোরেট করে বলি এটা। হ্যাঁ, তো লেজার মানে হচ্ছে লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেটাকে একদম স্ট্রেট ভাবে একটা সরু সূক্ষ্ম জায়গার মধ্যে দিয়ে যদি পাস করানো হয় এবং পাস করা যায়, তাহলে সেক্ষেত্রে যে এনার্জিটা সে জেনারেট করবে সেই ওকে। এনার্জিটা হচ্ছে লেজার এনার্জি, যেটা দিয়ে তৈরি করা হচ্ছে। এটা হুম হুম। প্রথম মোটামুটি ধরে রাখতে পারেন 1917 সালে আইনস্টাইন মোটামুটি এটা বলেছিল। হুম হুম। লেজার অনেক ধরনের হয়, মানে কার্বন ডাইঅক্সাইড লেজার, আর্গন লেজার, এনডিইআর লেজার, ডায়োড লেজার, বিভিন্ন ধরনের লেজার আছে, বিভিন্ন ধরনের টেকনোলজি আছে, বিভিন্ন লেজারের বিভিন্ন রকম ইউজ আছে। সে একটা বন্দুকের এমিং থেকে শুরু করে একটা হুম মেডিকেল হুম। ইয়েতেও কিন্তু লেজার আছে, এবং মেডিকেল ক্ষেত্রেও বিভিন্ন ধরনের লেজার বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা হয়। হুম হুম। যে লেজার আপনার মুখের ক্ষত ঠিক করার জন্য করা হয়, সেই লেজার কিন্তু আমি পাইলসের ক্ষেত্রে ইউজ করতে পারবো না। আবার একদম। যে লেজার দিয়ে আমি কিডনি স্টোন ভাঙি বা গল ব্লাডার বা পিত্তনালী স্টোন ভাঙি, সেটা দিয়ে কিন্তু আমি পাইলসের ক্ষেত্রে ইউজ করতে পারবো না। একদম। আবার পাইলসের ক্ষেত্রে যে জিনিসটা ইউজ করব সেটা কিন্তু আবার ভ্যারিকোজ ভেনের ক্ষেত্রে একই রকম লেজার পদ্ধতি দিয়ে ইউজ করা। হুম হুম। তো এই যে লেজার আমরা পাইলসের ক্ষেত্রে যে ইউজ করি সেটাকে বলা হয় ডায়োড লেজার। আচ্ছা। ডায়োড লেজারটাই মেইনলি ইউজ করা হয়, এবং এই ক্ষেত্রে দুটো ওয়েভলেন্থ মেইনলি ইউজ করা হয়, 970 নিউটন মিটার এনএম, আর 1470, 980 আর 1470, দুটো নিউটন মিটার, দুটো ওয়েভলেন্থের মধ্যে দিয়ে ইউজ করা হয়। এবং ওকে। বিভিন্ন রকম জিনিস দিয়ে আমরা ওই রে গুলোকে শরীরের মধ্যে দিয়ে পাস করাই, যার মধ্যে দিয়ে আমাদের জানতে হবে যে সেইখান দিয়ে রেটা পাস করলে কি এফেক্ট হবে না হবে, সেগুলোতে আমরা ট্রেনিং নিয়েছি, দিয়ে আমরা দেখেছি, এবং তার উপর পেপারস এন্ড এভিডেন্স এসছে, দিয়ে আমরা জিনিসগুলো করতে চাই।